আটা দিয়ে আর সামান্য একটু চিকেন দিয়ে অসম্ভব মজার নামি দামি রেস্টুরেন্টের নাস্তার রেসিপি আজকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আটা নিয়েছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আটাটা থেকে 2 কাপ আটা আমি এখানে নিয়েছি। 2 কাপ আটা নেওয়ার পরে আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা আর 1/2 চা চামচ খাওয়ার লবণ বা রেগুলার লবণ, যেটা আমরা ব্যবহার করি, 1/2 চা চামচ। তারপর আমি শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 1/4 কাপের থেকে একটু কম আছে। আমরা যে রেগুলার কুকিং অয়েল ব্যবহার করি সেই তেলই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তারপর তেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর একটু সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। আর 1/2 টেবিল চামচ আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। আর এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। যে কোনো নাস্তায় আমার কাছে সাদা তিলটা দিলে অনেক ভালো লাগে, তাই আমি দিই। এখন আমি আটাটা খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নিব, যেন তেলটা খুব ভালোভাবে মিক্স হয়। মুট করে যখন ধরবো তখন দলা পেকে যাবে, আর চাপ দিলে এটা ভেঙে আগের মতো হয়ে যাবে। তখনই বুঝতে হবে আটাটা পারফেক্টভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি, জাল করে নেওয়া ফুল ক্রিম লিকুইড দুধ। তো আপনারা চাইলে কিন্তু পানিও দিতে পারেন। এখন আমি এটা আস্তে আস্তে মিক্স করে নিব, একবারই দিব না। আমার কিন্তু পুরো 1 কাপের মতোই লেগেছে। আর এটা এভাবে দিয়ে মিক্স করে আমরা যে রুটি খাই সেরকম একটা শক্ত ডো করে নিতে হবে। আর এটা কিন্তু একদম সফট করে ফেলা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 1 কাপের বেশি আর দুধ লাগেনি। তো আপনারা চাইলে অবশ্যই পানি দিয়েও কিন্তু ডোটা করতে পারবেন। তো দুধ দিয়ে করার কারণে নাস্তাটা খেতে আরও অনেক ইয়াম্মি হয়, তাই আমি এখানে দুধ নিয়েছি। এইভাবে মিক্স করে এই যে খামিটা আমার রেডি হয়ে গিয়েছে। যখন বাটিটা একদম ক্লিন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার ডোটা কিন্তু একদম রেডি। আর এই যে এটা কীরকম সফট আছে আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু একটু শক্ত টাইপেরই ডো হয়েছে, আমরা যে রুটি খাই সেরকম। এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য একটা সাইডে। আর অন্যদিকে আমি এটার ভিতরের জন্য চিকেনের পুরটা করব। এই জন্য 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই নাস্তাটা খেতে ভালো লাগে। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসে। এখন আমি পেঁয়াজটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি 1 কাপ চিকেন নিয়ে নিচ্ছি। এই চিকেনটা আমি আগের থেকে আদা বাটা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে তারপর এরকম চিকেনটা ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়েছি আমি 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপর আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে আমি যখন নরম হয়ে যাবে চিকেনটা, এই যে চিকেন আর পেঁয়াজ মিক্স হয়ে যাবে, আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস দিব আর দিয়ে দিব টমেটো সসটাও আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে তারপর আমি আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনেক কম উপকরণে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণে নামি দামি রেস্টুরেন্টের এই নাস্তাটা আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বাচ্চার টিফিনে বা সকালে বিকেলের নাস্তায়, অথবা গেস্ট আসলে ঝটপট কিন্তু এই নাস্তাটা করে ফেলা যায়। এখন আমি এখানে 1 টেবিল চামচ আটা দিচ্ছি। আটাতে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন না থাকে এই জন্য আমি সামান্য একটু তেল দিয়ে আটাটা একটু ভেজে নিব। কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে আটাটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি পেঁয়াজ আর চিকেনের সাথে খুব ভালোভাবে এটা এইভাবে মিক্স করে নেব। আমার 1 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে। এটা মিক্স করা হয়ে গেলে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, জাল করে নেওয়া লিকুইড দুধটা দিয়ে খুব নেড়েচেড়ে দ্রুত এটা মিক্স করে নিবে। এটা এখন একটু আঠালো হয়ে আসবে আর ঘন হয়ে আসবে। যখন এরকম দুধটা একদম পুরো শুকিয়ে যাবে আর এটা একটু আঠালো হয়ে আসবে, এ পর্যায়ে আমার ভিতরে পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুরটা পুড়ে যেতে পারে। এখন আমি এই পুরটা একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর অন্যদিকে আমি ছোট ছোট নাস্তার জন্য লিচি কেটে নিচ্ছি। এই যে
এরকম করে সবগুলো নাস্তা আমি রেডি করে নিব। তো আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন, আপনাদের পছন্দ যেরকম ভালো লাগে আরও ছোট ছোট করেও নিতে পারেন। আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এটা বেলে রুটির মতো পাতলা করে তারপর ভিতরে পুরটা দিতে পারেন। বাট আজকে আমি বেলাবেলি ঝামেলা ছাড়াই হাতেই আজকে আমি এইভাবে একটা ডো নিয়ে তারপর প্রথমে গোল করে নিব, গোল করে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছে। আর এটা একটু আঁকা বাঁকা দেখা যাচ্ছে, মানে ফাটলের মতো। আর এর কারণে কিন্তু নাস্তাটা অনেক ক্রিস্পি হবে, এটা একদম স্মুথ করে ফেলা যাবে না, এটা একটু এরকম ফাটলের মতোই দেখা যাবে। ওই যে আমার ভিতর পুরটাও কিন্তু একদম রেডি, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি মাঝখানে যে বাটির মতো করে নিয়েছি, মাঝখানে পুরটা দিয়ে এইভাবে টেনে টেনে প্রথমে সাইডে দুপাশটা খুব ভালোভাবে বন্ধ করে নিব। তারপর সাইড থেকে এইভাবে চেপে চেপে আমি এটার মুখটা বন্ধ করে নিব। আর এটা কিন্তু ভিতর থেকে পুরটা একদমই বের হবে না, একদম যেরকম আপনি এটা তেলে দিবেন ঠিক সেরকমই থাকবে, এটা খুলে কিন্তু বের হয়ে আসবে না। এই যে আপনি দেখতেই পাচ্ছেন। এখন আমি আরেকটা নাস্তা কিভাবে রেডি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। হাত দিয়ে চেপে চেপে আমি একটা পাতলা রুটির মতো করে ভিতরে পুরটা দিয়ে প্রথমে আমি মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি, তারপর সাইড থেকে এইভাবে চেপে গোল করে মুখটা সিল করে দিচ্ছি। এই যে দেখুন আমার নাস্তাগুলো কিন্তু একদম রেডি। তো এই পর্যায়ে চাইলে আপনারা কিন্তু এটা ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্পে কোট করেও ভাজতে পারেন। বাট আমি আজকে আর কিছুই করব না, এখন আমি সরাসরি নাস্তাগুলো ভেজে নেব। এভাবেই এটা খেতে যে এত মজার আমি প্রথমে বুঝতেই পারিনি। ট্রাস্ট মি, এই নাস্তাটা খেয়ে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে। আর গেস্ট আসলে এটা খেয়ে কেউ বুঝবেই না এটা আপনি বাসায় করেছেন, মনে হবে যে নামি দামি রেস্টুরেন্ট থেকে আপনি কিনে এনেছেন। আর এটা ভাজার জন্য খুব বেশি তেল লাগে না, একদম ডুবো তেলে এটা ভাজা লাগে না। আমি এখানে তেল দিয়ে তেলটা গরম করে চুলার আঁচটা কিন্তু লো থেকে একটু কমিয়ে দিতে হবে, চুলার আঁচটা হাইতে করে ভাজা যাবে না। ভাজার জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে এটা ভিতর পর্যন্ত খাস্তা হবে। এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, মানে আমার নাস্তাগুলো কিন্তু একদম ভাজা রেডি। গরম গরম সস ছাড়াই, যে কোনো সস ছাড়াই আপনার নাস্তাটা খেতে পারবেন। এটা কিন্তু টেস্টটা পুরোই ভিন্ন, এটা কিন্তু খেতে অনেকটা পুরীর মতো না, এটার টেস্টটা পুরোই আনকমন। আশা করি আজকের এই স্পেশাল নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আটা দিয়ে অবশ্যই আপনারা এভাবে করে খাবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।